আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছে। বিষয়বস্তু পড়ি ও ভাবি আমাদের চারপাশে প্রকৃতি, পরিবেশ ও জীবজগতের 5টি উপকারী উপাদানের নাম লিখি। কাজটি একে একে করলি। কেমন? কাজটি একক কাজ, অর্থাৎ তোমাকে নিজে একা করতে হবে। দেখো এখানে খুব সুন্দর একটা গাছ দিয়ে দিয়েছে, অর্থাৎ প্রকৃতি, পরিবেশ ও জীবজগতের উপাদানগুলো লিখে এখানে মধ্যে আমাদেরকে লিখতে হবে। কেমন? তার আগে একটুখানি প্রথমে বললে একটা কথা বলেছিল কি, বিষয়বস্তু পড়ি। বিষয়বস্তুটা কোনগুলো বলতো? এই যে আমাদের প্রথম একেবারে অধ্যায়ে দেখো, পঞ্চম অধ্যায়ের মধ্যে এই যে পুরোটা হচ্ছে স্যার আমাদের বিষয়বস্তু। কেমন? তোমরা এই পুরোটা কিন্তু ভালো করে পড়বা, ভালো করে পড়ে তারপরে এখানে আমরা ছক পূরণটা করবা, দেখবা। কেমন? তারপরে নিজেরা আয়ত্ত করে নিবা, বাসায় ভালো করে পড়বা, লিখবা, তাহলে তোমাদের আয়ত্তে চলে আসবে। এখানে ক নাম্বার বলে দিয়েছে। তারপর দেখো এখানে খ নাম্বার, এখানে কি দেওয়া হয়েছে? বাম ডান, অর্থাৎ বাম পাশের বাক্যের সাথে ডান পাশের বাক্য আমরা কি করব? মিল করব। এটা আমরা করে দিব। তারপর এখানে গ নাম্বারটা, আমাদের জীবনে প্রকৃতি ও জীব জগতের অবদান বর্ণনা করে 4টি বাক্য লিখি, অর্থাৎ 4টি বাক্য লিখতে হবে। কিসের সম্পর্কে বলতো? আমাদের জীবনে প্রকৃতি ও জীব জগতের অবদান বর্ণনা করে 4টি বাক্য লিখি। কাজটি আমরা কি করব? জোরে করব। এই কাজটি আমি করে দিব। তো কথা না আবার চলো উত্তরে দেখে আসি। শিক্ষার্থীরা দেখো, এখন আমরা উত্তরটা লিখে দিয়েছি। ক নাম্বার উত্তরটা খুব সুন্দরভাবে অর্থাৎ সহজ ভাষায় লিখে দিয়েছি। তো এখানে আমাদের প্রকৃতি, পরিবেশ ও জীব জগতের উপাদান গুলা জানতে চেয়েছে, অর্থাৎ প্রকৃতি, পরিবেশ ও জীব জগতের উপাদান, এগুলো উপাদানগুলো কি কি? তো দেখো, পানি, বায়ু, সূর্য, মাটি, পার, এগুলো সবগুলি কিন্তু কি? প্রকৃতি, পরিবেশ ও জীব জগতের উপাদান। কেননা প্রকৃতি মানে কি? আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে কি আমাদের প্রকৃতি, এবং কি পরিবেশে কি একই কথা। আর জীব জগৎ, সেটা তো তোমরা বুঝতে পেরেছো, জীব জগৎ মানে কি? নিশ্চয় পানির কথা বলা হয়েছে। তো আশেপাশে সবকিছু উপাদানগুলো কি কি হতে পারে? পানি আমরা কিন্তু আশেপাশে দেখতে পাই, বায়ু এটা কিন্তু বাতাস আমাদের আশেপাশে, সূর্য এটাও আমরা দেখতে পাই, তাই না? মাটি, পাহাড় সবগুলো মিলিয়ে কিন্তু আমাদের কি? প্রকৃতি, পরিবেশ ও জীব জগতের উপাদান এগুলো। আশা করি এটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তারপরে এখানে দেখো খ নাম্বারটা আমরা আগে প্রথমে ভালো করে এগুলো পড়তে হবে, কেননা না পড়লে কিন্তু আমরা বুঝতে পারবো না কোনটার সাথে কোনটা মিলবে। কেমন? তো দেখো তোমরা আগে ভালো করে এটা পড়বা, তো পড়লে কিন্তু তোমাদের ধারণা আসবে কোনটার সাথে কোনটা মিলবে। কেমন? তো দেখো প্রথমে আমরা এখানে কি লিখবো? মহান আল্লাহ। তো মহান আল্লাহর সাথে আমরা কি লিখবো? মহান আল্লাহ পাহাড়, পর্বত, সমুদ্র সহ আরো অনেক কিছু সৃষ্টি করেছেন। তো সৃষ্টি করেছেন একটা কথা বলা হয়েছে, তাই না? তো সৃষ্টি করেছেন এগুলোর সাথে কোনোটাই কিন্তু মিল হয় না। একমাত্র মহান আল্লাহ কি কিছু সৃষ্টি করেছে, এটার সাথে কিন্তু এটা কি মিল হয়। কেমন? তোমরা কিন্তু মুখস্থ করবে না, মুখস্থ করলে কিন্তু বুঝতে পারবে না। আগে আমাদেরকে বুঝতে হবে কোনটার সাথে কোনটা মিল খাবে। কেমন? তাহলে দেখো আমাদের চারপাশে যা কিছু আছে, তো দেখো আমাদের চারপাশে যা কিছু আছে সেটা কি হবে বলতো? অবশ্যই এটা হবে। কেননা আমাদের চারপাশে যা কিছু আছে তার সবকিছু মিলে প্রকৃতি, তাই না? এটা কিন্তু আসলে সঠিক। তারপরে দেখো, গাছপালা থেকে আমরা অক্সিজেন পাই। আসলে এটা কিন্তু সঠিক, গাছপালা থেকে আমরা কি পাই? অক্সিজেন পাই। তারপরে দেখো, জীবজন্তু থেকে আমরা, তো জীবজন্তু থেকে আমরা কি পাই বলতো? নানান রকম খাবার পাই। কেননা জীবজন্তু থেকে দেখো আমরা ডিম, মাংস, এগুলো সবগুলো কি খাবার। তো খাবার গুলো কি আমরা পাই না? অবশ্যই পাই। তো পানির উপর না জীবন, কেননা পানি না থাকলে আমরা কি বাঁচতে পারবো না। আমরা যত ধরনের খাবার খাই না কেন গলায় আটকে যেতে পারে, তাই না? তো অনেক খাবার খাচ্ছি, কিন্তু পানি যদি না থাকে আমরা কিন্তু বাঁচতে পারবো না। সেজন্য বলা হয়েছে কি পানির অপর নাম জীবন। তারপরে দেখো, আমাদের উচিত প্রকৃতি, জীব জগৎ ও পরিবেশকে জানা এবং এদের প্রতি যত্নবান হওয়া। তা আমাদের কিন্তু আসলে কিন্তু এটা উচিত। কেমন? প্রকৃতি, জীব জগৎ ও পরিবেশকে জানা এবং তাদের যত্নবান হওয়া, এটা কি আমাদের সবারই জানা উচিত। তো এটার সাথে অবশ্যই আমরা এটা দিব। আশা করি তোমরা খ নাম্বারটা ভালোভাবে বুঝতে পেরেছো। গ নাম্বারটা দেখো শিক্ষার্থীরা, তো এখানে একটা বোঝার বিষয় আছে, মুখস্থ করার চেয়ে একটু বুঝে পড়ো, তাহলে তোমার অনেক কার্যকরী হবে। তো এখানে কি বলেছে বলতো? প্রকৃতির অবদান, এটা একটা হচ্ছে প্রকৃতির অবদান বলেছে। আর এখানে কি বলছে? জীব জগতের অবদান। প্রকৃতি মানে তোমরা কিন্তু বুঝতে পেরেছো, আমাদের আশেপাশে প্রকৃতি আছে, যেমন ধরো সূর্য, পানি, এগুলো কি প্রকৃতি। আর জীব জগৎ তো বুঝতেই পেরেছো, হাঁস, মুরগি, এগুলো হচ্ছে জীব জগতের অবদান। কেমন? তো প্রশ্ন আমি আর একবার বলি, একটু বোঝার চেষ্টা করো। এখানে কি বলেছে? আমাদের জীবনে প্রকৃতি ও জীব জগতের অবদান বর্ণনা করে, অর্থাৎ বর্ণনা করতে হবে। কেমন করে? 4টি বাক্য লিখো, 4টা বাক্য লিখতে হবে। কেমন? কাজটি জোরে করে এই আমি 4টি লিখে দিচ্ছি। শিক্ষার্থীরা দেখো, 1 নম্বর আমরা লিখতে পারি বায়ু থেকে আমরা অক্সিজেন পাই। কেননা স্যার অক্সিজেন হচ্ছে একটা প্রকৃতির উপাদান, তাই না? এই অক্সিজেন যদি আমরা না থাকে
তাহলে কি আমরা বাঁচতে পারবো? কখনোই বাঁচতে পারবো না। তাহলে কি এই অক্সিজেনটা কি আমাদের কি জীবনের অবদান রাখছে? অবশ্যই অবদান রাখছে। সেজন্য আমরা লিখতে পারি কি বায়ু থেকে আমরা অক্সিজেন পাই। এটা একটা কি অবদান রাখছে প্রকৃতির। এই অক্সিজেনটা একটা উপাদান, এই উপাদানটা কি আমাদের অবদান রাখছে। তারপর দেখো সূর্য থেকে আমরা আলো পাই, কেননা আলো না পাইলে কি আমরা দেখতে পেতাম না, এবং কি বের হইতে পারতাম না, তাই না? সেজন্য এই সূর্যের একটা কি প্রকৃতির একটা উপাদান। এই প্রকৃতির একটা উপাদান আমাদের জীবনে কি করছে? অবদান রাখছে। 3 নাম্বার দেখো বেঁচে থাকার জন্য পানি পাই। অবশ্যই পানিও একটা প্রকৃতির একটা উপাদান। এই উপাদান যদি না থাকতো আমরা বেঁচে থাকতে পারতাম না। সেজন্য আমরা লিখতে পারি কি বেঁচে থাকার জন্য পানি পাই। 4 নাম্বার হচ্ছে যে পাহাড় পর্বত প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, কেননা পাহাড় পর্বতে অনেক গাছগাছালি থাকে, ভালো একটা পরিবেশ রক্ষা করে, একটা ভালো একটা সামঞ্জস্যপূর্ণ পরিবেশ গড়ে তুলে। কেননা এই প্রকৃতি যদি না থাকতো, প্রকৃতির ভারসাম্য রক্ষা যদি না থাকতো, তাহলে কি আমরা একদিনও বেঁচে থাকতে পারতাম না। কেননা অনেক গরম পড়তো অথবা অনেক ঠান্ডা পড়তো, তাই না? সেই জন্য পাহাড় পর্বত প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। প্রকৃতির ভারসাম্য বলতে কি বোঝায় স্যার? প্রকৃতিতে আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে হচ্ছে কি আমাদের একটা প্রকৃতির ভারসাম্যটা কি স্যার? দেখেন গাছ আমাদের কি দেয়? আমাদের ছায়া দেয়, এবং আমাদেরকে বাতাস, অক্সিজেন, কাঠ এইগুলো দিয়ে দেয়, তাই না? একটার সাথে একটা কি সামঞ্জস্যপূর্ণ। এইটাই হচ্ছে স্যার একটা ভারসাম্য। কেমন? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে দেখো এটা একটু বুঝে নিই আমরা জীব জগতের অবদান। এখন আমাদের জীবনে জীব জগতের অবদানটা কি? দেখেন গাছপালা, এটা কিন্তু স্যার একটা জীব না? হ্যাঁ অবশ্যই এটা একটা জীব, কেন গাছের জীবন আছে। তাহলে আমরা কি দেখতে পারি? গাছপালা থেকে কাঠ ও ফলমূল পাই। তারপরে দেখবো হাঁস মুরগি, এটা কিন্তু একটা জীব, তাই না? হাঁস মুরগি থেকে ডিম ও মাংস পাই। আবার হচ্ছে জীব জগৎ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। জীব জগৎ কি করে স্যার? পরিবেশের ভারসাম্য রক্ষা করে, কেননা জীব জগৎ যদি না, তাহলে আমরা বেঁচে থাকতে পারতাম না, আমরা কিছু খেতে পারতাম না। তাহলে কি পরিবেশটা ভারসাম্য রক্ষা করা অসম্ভব হয়ে পড়তো। কেমন? সেই জন্য আমরা 3 নাম্বার লিখতে পারি কি জীব জগৎ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। 4 নাম্বার লিখবো কি জীব জন্তু থেকে নানা রকম খাদ্য পাই, কেননা জীবজন্তু থেকে আমরা অনেক ধরনের খাদ্য পাই, তাই না? অবশ্যই এটা খাদ্যই পাই আমরা। তো আশা করি তোমরা আজকের ক্লাসটি খুব সুন্দর করে বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য, কেমন? এবং তাছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে অন্যান্য শ্রেণীর ক্লাসগুলো আছে, এবং তৃতীয় শ্রেণীর অন্যান্য সাবজেক্টগুলো প্লেলিস্ট আকারে দেওয়া আছে, ওখান থেকে তোমরা দয়া করে দেখে নিবা। আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।